নমস্কার, আমি ডাক্তার স্বরাজ কুমার পণ্ডিত। আপনাকে সত্য ধর্মে স্বাগত। আজকে যে টপিকটা নিয়েছি, দেখে নিয়েছেন নিশ্চয়ই থাম্বনেলে, যে ঈশ্বর যদি একটাই হয়ে থাকেন, অর্থাৎ ঈশ্বর এক এবং অদ্বিতীয় হয়ে থাকেন, শাস্ত্রেই লেখা আছে, তাহলে এতগুলো ধর্ম কেন পৃথিবীতে? এইটা নিয়ে আজকে আলোচনা করব। শাস্ত্রের যে মারপ্যাচ, অর্থাৎ কেন এরকম হলো, এই নিয়ে অনেক ব্যাখ্যা আছে, যেগুলোর পেছনে আমি যাব না। যেহেতু এই চ্যানেলে রিসার্চেবল একটা জিনিস আপনাদেরকে থট দেওয়া হয়, নিত্য নতুনভাবে চিন্তাভাবনা করার একটা প্রয়াস করা হয়, সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব, কিছু নতুন দেবার। হয়তো এর আগে আপনারা অনেকেই জেনে নাও থাকতে পারেন, মুষ্টিমেয় কিছু মানুষ জেনে থাকতেও পারেন। আর যারা যারা অন্য কিছু জেনে থাকেন, তাদের বিষয়ে আমার বলার কিছু নেই, তারা নিজ নিজ জায়গায় সব ঠিক আছে। আজ শুধু আমরা নতুন কিছু চিন্তা করার একটা ধাপ নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমার এই চ্যানেলের, অর্থাৎ সত্য ধর্ম চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, তাহলে আপনাকে স্বাগত। এবং যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ। আর কি করবেন, ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা আপনার কাজে লেগেছে, একটু হলেও নলেজ বেড়েছে, তাহলে অবশ্যই লাইক দিবেন এবং নিচে লিখবেন কমেন্টে আপনার যা ইচ্ছা, যে ধর্মে আপনি বিশ্বাসী, নিজের ধর্ম শ্রেষ্ঠ করুন, অসুবিধা নেই। তো চলুন। আর ভিডিও যদি আপনি ইউটিউব থেকে দেখছেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং ফেসবুক থেকে দেখলে পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রাখুন। চলুন শুরু করা যাক। দেখুন, অ্যাকচুয়ালি আমরা অনেক রকমভাবে পড়ি, তো গীতা পাঠ করছি, সনাতন ধর্ম নিয়ে কথা বলছি। পৃথিবীতে তো শুধু এটাই তো নয়, আরও অনেক রকমের ধর্ম রয়েছে। শুধু সনাতন ধর্মের মধ্যেই দেখুন কত ভাগ রয়েছে, রয়েছে না? এগুলো পরে পরে বলছি। তাহলে আমরা এই যে ধর্ম নিয়ে এত ব্যতিব্যস্ত হচ্ছি, তো একটা জিনিস দেখবেন, কোনো জিনিস কিছু যদি নাম দেওয়া হয়, সে অক্ষরগুলোর একটা মানে থাকে। তো প্রতিটা জিনিসেরই একটা অক্ষরের মানে থাকে। আমার নাম যদি সরোজ হয়ে থাকে, তাহলে সেটাকে যদি ভাঙা যায় ব্যাকরণগতভাবে, তাহলে সেটাকে পদ্ম বা নরম, ঠিক আছে না? পদ্ম পাওয়া যায়, সরোজ মানে কমল, কমল মানে পদ্ম। তো প্রতিটা জিনিসেরই একটা করে নাম বা মানে হতে হবে। তাহলে ধর্মেরও একটা নাম বা মানে হতে হবে, তবেই তো সেটা জিনিসটা ক্লিয়ার হবে। নইলে ধর্ম কি গায়ে মাখে না খায় কি করে, কেউ তো বুঝি না। কেউ ধর্ম এটার মানে ধর্ম, কেউ ধর্ম এটার মানে ধর্ম, এরকম করে তো চলতে পারে না। তাহলে মানুষকে একটা ক্লিয়ার কাট তথ্য দিতে হবে, যেটা মানুষ নিজে থেকে বুঝতে পারবে যে হ্যাঁ, এটা মনে হচ্ছে যেন সত্য। তো দেখুন আমরা কি করি, এই যে যদি ধরুন একটা বাঘের আজকে একটা বাচ্চা জন্ম হয়, তো আমরা কি বলি, বাঘের বাচ্চাই তো বলি। কিন্তু যদি একটা মানুষের বাচ্চা জন্ম হয়, তাকে কি বলছি? মানুষের বাচ্চা তো বলছি না, সে তো অনেক ভাগে ভাগ হয়ে গেল। খ্রিস্টান হয়ে গেল, ইসলাম হয়ে গেল, বৌদ্ধ হয়ে গেল। আমাদেরই আবার সনাতন ধর্মের মধ্যে কেউ কত রকমের ভাগ রয়েছে, যেগুলোর পেছনে আমি যাচ্ছি না। তাহলে আমরা কিন্তু মানুষের বাচ্চা হয়ে থাকতে পারছি না, মনুষ্যত্ব আমাদের মধ্যে থাকছে না। ওই মনুষ্যত্বটাকেই কত রকমভাবে ভাগে আমরা কিন্তু নামকরণ করে দিচ্ছি। তো এইগুলোর পেছনে কারণটা কি, কেন এগুলো করা হলো? তাহলে কি ঈশ্বর এক নন? ঈশ্বর যদি এক হন, তাহলে এত কেন আমাদের মধ্যে বিভেদ? তো চলুন এই নিয়ে আজকে টপিকটা শুরু করি। তাহলে প্রথমটা আমি জেনে নিই, এই যে ধর্ম নিয়ে এত কচকচানি শাস্ত্রে আমাদের রয়েছে, এবং প্রতিটা মানুষের, ধার্মিক মানুষের মুখেই ধার্মিক লোক আমি, অবশ্যই আমি ধার্মিক লোক। তো এই যে ধর্ম জিনিসটা কি, তাহলে এর একটা মানে আছে। তো ধরুন এই মানেটাকে যদি আমি ব্যাকরণগত ভাঙি, তাহলে কি পাবো? ধৃ ধাতুর মন প্রত্যয় করে ধর্ম। বুঝাতে পারলাম? আবার বলি, ধৃ ধাতুর মন প্রত্যয় করে হয় ধর্ম, অর্থাৎ যে আপনাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ধারণ করে রেখেছে। বুঝাতে পারলাম? যে আপনাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ধারণ করে রেখেছে, সেই হচ্ছে ধর্ম। তাহলে আপনাকে ধারণ করে কে রেখেছে? চলুন আস্তে আস্তে বলি। তো দেখুন, আমরা নিজেরাই বলি না, শাস্ত্র লেখা হচ্ছে মনুষ্য জাতি হচ্ছে এক দুর্লভ জন্মই আমাদের মনুষ্য জন্ম। এ খুব বুদ্ধিমান, এখান থেকে আমরা ঈশ্বরকে প্রাপ্তি ডাইরেক্ট করতে পারি। তাহলে আমরা যদি ভাবি ছোট থেকে পড়ে এসেছি, সেইগুলোকে একটু কাজে লাগাই। আমরা কাজে লাগাই না বলেই ফেঁসে যাই। তো কাজে লাগাই। তো আমরা এই যে ধর্ম, তাহলে প্রতিটা জিনিসের আমরা ছোট থেকে কি পড়ে এসেছি? দুটো করে ধর্ম থাকে। কি? একটা পরোক্ষ, একটা প্রত্যক্ষ। পড়েছি তো, আপনারাও নিশ্চয়ই পড়েছেন, যারা পড়াশোনা করেছেন। যারা পড়াশোনা করেননি তারা খালি শুনতে থাকুন, নইলে একবার পড়ে নিন। তো প্রতিটা জিনিসেরই দুটো করে ধর্ম থাকে, একটা হচ্ছে পরোক্ষ, একটা হচ্ছে প্রত্যক্ষ। যদি আমি বলি জলের ধর্ম কি, আপনি ভাবুন তো একবার, ভাবুন মনে মনে যে জলের ধর্ম কি। অনেকে বলবেন যে ঠান্ডা লাগে, নিচের দিকে গড়িয়ে যায়, শুভ্র থাকে, স্বচ্ছ থাকে, জামা কাপড় কাচা হয়, স্নান করা হয়, এগুলো তার ধর্ম।
তাই কি এগুলো হচ্ছে তার প্রত্যক্ষ ধর্ম, পরোক্ষ ধর্ম। পরোক্ষ মানে এই যে জিনিসগুলো আপনি বলেন, এটা পেট্রোলও হতে পারে, মোবিলও হতে পারে, কেরোসিনও হতে পারে, তো এই নিয়মগুলো খানিক সব একে অপরের সাথে মিল খেয়ে যাবে, এগুলো হচ্ছে পরোক্ষ ধর্ম। তাহলে প্রত্যক্ষ ধর্ম কি? অর্থাৎ যে জিনিসটাকে না হলে সে জল নয়, অন্য কিছু সাথে মিল থাকতে পারে, কিন্তু প্রত্যক্ষ মানে হচ্ছে যে ওই জিনিসটার জন্যই তার অস্তিত্ব, অর্থাৎ তাকে চেনা যায়। তাহলে জল প্রত্যক্ষ কি? জলের প্রত্যক্ষ ধর্ম হচ্ছে যদি আপনারও তেষ্টা মেটাতে পারে, অর্থাৎ আপনি যখন জল পান করছেন আপনার তেষ্টা মিটছে, তাহলে ওটা হচ্ছে জল তার প্রত্যক্ষ ধর্ম। তাহলে জলের প্রত্যক্ষ ধর্ম কি হলো? তেষ্টা মেটানো। এটা ছাড়া তার অস্তিত্ব কিন্তু নেই। বাকি কাপড় কাচা, স্নান করা, নিচের দিকে বয়ে চলা, স্নিগ্ধ দেওয়া, শান্তি দেওয়া, ঠান্ডা দেওয়া, এগুলো অন্যান্য তরলেও কিন্তু পাওয়া যায়, কিন্তু অন্যান্য তরলে তেষ্টা মেটানো প্রত্যক্ষ যেটা, সেটা কিন্তু থাকে না। তাহলে জলের ধর্মটা বোঝা গেল। আচ্ছা, আগুনের ধর্ম কি হবে তাহলে? আর একটু বোঝাই। কেউ বলবে আলো দেয়, তাই না? কেউ বলবে তাপ দেয়, তো এগুলো তো অনেক কিছুতেই দিতে পারে। আরও বাল্বে লাইট জ্বলছে, সেখানেও আলো দেয়, তাপ দেয়। হিটারে তাপ দেয়, আলো দেয়। তো এগুলো হচ্ছে পরোক্ষ। প্রত্যক্ষ কি? যদি আগুনের দাহিকা শক্তি, অর্থাৎ জ্বালানোর শক্তি যদি না থাকে, পোড়ানোর শক্তি যদি না থাকে, সেটা কিন্তু আগুন নয়। তাহলে এবারে ভাবুন, এই দুটো জিনিস আমাদের ভারতবর্ষ ছেড়ে যদি অন্য কোনো দেশে থাকে, তাহলে কি সেই জলটা প্রত্যক্ষ ধর্মটা ছেড়ে দেয়? যদি ছেড়ে দেয় তাহলে কি সেটা জল বলা হয়? তাহলে তার ধর্ম আমার এখানেও যেমন, বিশ্বের কেন ইউনিভার্সে যে কোনো জায়গাতে জল যাবে, তার প্রত্যক্ষ আর পরোক্ষ একই থাকবে, চেঞ্জ কিন্তু হয় না। পরোক্ষে চেঞ্জ হলেও প্রত্যক্ষ কখনো চেঞ্জ হবে না, যার জন্য সেই জল, তার যে ধর্ম, তার যে নীতি, সেটা থেকে কখনো বিচ্যুত হয় না। আর যদি বিচ্যুত হয় তাহলে সেটা তার ধর্ম নয়। বুঝাতে পারলাম? বুঝতে পেরেছেন? এবার আসুন আর একটু ডিপে যায়। এবার বলুন তো, মানুষের ধর্ম তাহলে কি? তাহলে এখানেও দুটো থাকতে হবে, একটা পরোক্ষ, একটা প্রত্যক্ষ। পরোক্ষ কোনগুলো? এই ধরুন খাবার খাচ্ছি, এই ধরুন সংসার করছি, এই ধরুন ঘুরে বেড়াচ্ছি, এই ধরুন পায়খানা পেশাব করছি, ঘুমাচ্ছি, রতিক্রিয়া করছি, সমস্ত কিছু করছি, এগুলো কিন্তু পরোক্ষ। কেন? এগুলো পশুদের মধ্যে পাওয়া যায়। আপনি রতিক্রিয়া করছেন, পশুরাও করে। আপনি ঘরের কোণে করছেন, ওরা বাইরে করে, এইটুকুই তফাৎ। আপনি কি করছেন? ওরা কাঁচা ফল শাকসবজি খাচ্ছে, আপনি একটু বুদ্ধিমান তো রেঁধে খাচ্ছেন, এইটুকুই তো। আপনি পায়খানা করছেন বাথরুমের ভিতরে, এককালীন তো বাইরে করতেন, এখন বাথরুমের ভিতরে করছেন, ওরা খোলা হাওয়াতে করে। তাহলে তফাৎ তো কিছু নেই, পায়খানা তো মূল জিনিসটা একই, ওটা তো বেরোচ্ছে, প্রতিক্রিয়া তো হচ্ছে, সংসার তো হচ্ছে, একসাথে বদ্ধভাবে থাকার চেষ্টা তো করছেন। তাহলে এগুলো কিন্তু মানুষের প্রত্যক্ষ নয়, এটাকে দিয়ে মানুষকে চেনা যায় না যে ওটাও মানুষ, কারণ সেটা পশুর মধ্যে পাওয়া যায়। তাহলে এগুলো হলো পরোক্ষ। যেমন জলের ছিল পরোক্ষ, সবার সাথে মিলে যাচ্ছিল কিছু কিছু করে, প্রত্যক্ষটা কারোর সাথে মিলছিল না, যার জন্য সে জল। তাহলে মানুষেরও একটা প্রত্যক্ষ আছে, যার জন্য সে মানুষ, পরোক্ষে, অন্য কিছু পশু নয়। তাহলে মানুষ কোনটা? তার ধর্ম কি? সেটাই হচ্ছে, যদি তার মধ্যে ঈশ্বর ভক্তি হয়, ঈশ্বরের সাধনা সদি করতে পারে, ও ঈশ্বরের প্রতি তার আকর্ষণ থাকতে হবে, সে সাধনা করতে পারবে, হরিভক্তি করতে পারবে, ঈশ্বর, আল্লাহ, গড যাই বলবেন, তার প্রতি একটা আকর্ষণ থাকবে, সে তাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তৈরি হবে, কারণ আপনার মধ্যে বিবেক রয়েছে। তাহলে হচ্ছে না আপনি প্রত্যক্ষ, অর্থাৎ সেটাই আপনার ধর্ম। তাহলে মানুষের ধর্ম কি হলো? ঈশ্বর প্রাপ্তি করা, সাধনা করা, ভজন করা। এই ছাড়া ব্যতিরেকে যাই করছেন আপনি, আপনার পশু ধর্মের সঙ্গে মিলে যাবে, অর্থাৎ পরোক্ষ। ওগুলো দিয়ে আপনাকে চেনা যাবে না। আপনি কেমন পায়খানা করছেন, কত বড় ঘর লোকের, কত সুন্দর টয়লেটে, সেটা দিয়ে কি প্রত্যক্ষ সমাজে আপনাকে চেনা যায়? যায় না তো। কিন্তু আপনি কিভাবে সমাজে ব্যবহার করছেন, কিভাবে চলছেন, কার সাথে কেমন ব্যবহার করছেন, কতটা মানুষকে সাহায্য করছেন, কতটা প্রকৃতির সাথে মিলে থাকছেন, আপনার ব্যবহার কেমন, আপনি কেমনভাবে ঈশ্বর ভক্তি করছেন, আকাঙ্ক্ষাটা আপনার কতটা। এই যে ঈশ্বর ভক্তি যদি আপনার মধ্যে না থাকে, হরিভক্তি যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি মানুষ নন, আপনি সেই ধর্মে নন, আপনার মানুষ সেই ধর্ম নন। আপনি মানুষ হলেও পশুর পর্যায়ে পড়ে যাচ্ছেন। বুঝাতে পারলাম কথাগুলো? খুব ডিপ কথা বললাম, কিছু মনে করবেন না, শুনতে থাকুন, আরও ডিপলি বলছি। তাহলে আপনার মধ্যে যদি হরি ভক্তি থাকে, ঈশ্বর ভক্তি থাকে, আল্লাহকে মিলার যদি ভক্তি থাকে, গডকে পাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে, আপনি তার সাধনা করেন, শুধুমাত্র তার সাধনা করেন,
যে ইচ্ছা অর্থাৎ বিবেক রয়েছে, সে তাড়নার যে বিবেকে জাগ্রত করতে পেরেছেন, তাহলে আপনি মানুষ। তাহলে আপনার ধর্ম কোনটা হলো? একমাত্র মানব ধর্মই হচ্ছে মানুষের ধর্ম। মানুষের যা করণীয়, পরোক্ষে তো অনেক কিছুই করছে, সেটা তো পশুর ধর্মের সাথে মিশে যাবে, কিন্তু প্রত্যক্ষে যেটা করণীয়, যার জন্যে আপনি মানুষ, প্রত্যক্ষভাবে আপনাকে মানুষ বলা হবে, সেটা হচ্ছে মানব ধর্ম। আর কোনো নাম হতে পারে না। মানুষের যা করণীয়, আপনার বিবেক জাগ্রত করে আপনি চোখের সামনে দেখছেন যে আপনার কি করা দরকার আর না করা দরকার, বিবেক জাগ্রত করে সেটা যদি আপনি করতে পেরেছেন ঈশ্বরকে সামনে রেখে, তাহলে আপনি মানুষ, এটাই আপনার ধর্ম। তাহলে প্রশ্ন এলো এবার, এত এত ধর্মের নাম এলো কোথা থেকে? করতেই পারেন প্রশ্ন, অবশ্যই। এই যে এত এত ধর্মর নাম আমরা বলি না, কখনো ভেবে দেখেছি যে যখন দেখবেন স্কুলে কোনো ফর্ম ফিল আপ করি বা কোথাও ফর্ম ফিল আপ করি, তখন কি লেখাতে একটা কোটেশন থাকে, কি থাকে, যে আপনার রিলিজিয়ন কি? ওখানে কোথাও লেখা থাকে আপনার ধর্ম কি। রিলিজিয়ন শব্দের অর্থ জানেন? অক্সফোর্ড ডিকশনারিতে খুঁজবেন, লেখা থাকে ধর্মমত। অর্থাৎ ধর্ম মতের ইংলিশটা হচ্ছে রিলিজিয়ন। ধর্মের খুব একটা ইংলিশ পাওয়া যায় না। ধর্মের ইংলিশ, ধর্মকে যদি প্রত্যক্ষভাবে বলাই যায়, তাহলে সেটাকে বলতে হবে ইমান, যেটা আমাদের ইসলাম ধর্মে পাওয়া যায়। ইমান, ইমানটাকে এর কাছাকাছি বলা যায়। মজহব নয়, কিন্তু মজহব মানে হচ্ছে ধর্মমত, কারো একটা মত হতে পারে, কিন্তু ইমানের কোনো মত হতে পারে না। ও এক, অদ্বিতীয়, স্বচ্ছ, একই রকম, আদি থেকে অন্ত কোনো রকমভাবে চেঞ্জ হতে পারে না। আপনার মানুষ ধর্ম, মানব ধর্ম কখনো চেঞ্জ হয় নাকি? তাই তাহলে তো আপনি চেঞ্জ হয়ে গেলেন, তাহলে পশু হয়ে গেলেন, আপনি তো মানুষ রইলেন না। তাহলে ওখান থেকে আপনার বিচ্যুতি যখনই হবে, তাহলে আপনি মানুষ থাকছেন না, কোথায় হয়ে যাচ্ছেন? পশুতে চলে যাচ্ছেন। কারণ আমরা পশুর জন্ম থেকেই শাস্ত্র অনুযায়ী বা বিজ্ঞান অনুযায়ী ওরাং ওটাঙের পরে মানুষের জন্ম হয়েছে। শাস্ত্র তাই বলছে, পশুর জন্ম অনেক তীব্র কষ্ট ভোগ করার পর মানুষ জন্ম পায়, সেই জন্য এটাকে বলা হয় অমূল্য। তাহলে বোঝাতে পারলাম আমাদের ধর্মটা কি? মানব ধর্ম। তাহলে নামগুলো তো কেন হলো? এবার ধরুন, দেখবেন যারা পৃথিবীতে ঈশ্বর রূপে এসেছেন, বলতে পারি কৃষ্ণ, বলতে পারি সদাশিব, বলতে পারি আনন্দমূর্তিজি, ঈশ্বররূপী। কেন বললাম? যে দেখবেন তারা কিন্তু কখনোই কোনো জিনিসের নাম দিয়ে যাননি। কেন দেবেন? কারণ মানুষ তো একটাই। এখানকার মানুষ আর আমেরিকার মানুষ কৃষ্ণের কি কৃষ্ণের বাইরে নাকি? তাই শিবের বাইরে নাকি? তাই তো নয়। আমরা ভাগ করে নিয়েছি, আমরা কৃষ্ণকে ভালোবাসি বা শিবকে ভালোবাসি, অতএব ওরা ভালোবাসে না, ওরা নয়। ভগবান তো তা বলেনি। ভগবান কি বলেছেন কি? যে উনি নিজেই তো বলছেন যে সমস্ত সর্বস্বই তো আমার থেকে তৈরি। তাহলে যে কৃষ্ণকে মানলো আর কৃষ্ণকে মানলো না, যে শিবকে মানলো আর শিবকে কেউ মানে না, সে যে মানে না সে শিবের বাইরে নাকি? তাই তার মধ্যেই তো, সে নাও মানতে পারে। একটা দড়ি দিয়ে একটা বালতিকে জল দিয়ে ঘোরান, তার দুটো ক্রিয়া থাকে। একটা হচ্ছে ক্রিয়া থাকে, একটা বাইরের দিকে টান থাকে, একটা অন্তর্মুখী টান থাকে। যে অন্তর্মুখী সে ঈশ্বরের কাছে, যে বহির্মুখী সে ঈশ্বরের বাইরে ঘোরাফেরা করছে, কিন্তু অন্তর্জগতে ঘোরা পড়েছে, বাইরে নয়। ও কোথায় পড়বে? সে পৃথিবীতেই পড়বে। কেউ সামনে পড়বে কেন্দ্রেই, কেউ একটু দূরে পড়বে, কিন্তু পৃথিবীর মধ্যেই সেটা থাকবে বস্তুটা। সেরকম আমরাও মানি চাই না মানি, তার মধ্যেই রয়েছি। বুঝাতে পারলাম তাহলে আমাদের ধর্মটা কি? তাহলে এত ধর্মের নাম কেন হলো, তাই না? তাহলে একটু আরও বুঝাই। দেখবেন শিব বা কৃষ্ণ কোনো ধর্মের নাম দিয়ে যান, কখনোই বলে না কেউ, আমরা করে নিয়েছি। কারণ তারা ভগবান স্বরূপ, স্বয়ং ভগবান শাস্ত্র অনুযায়ী। আর বাকি যেগুলো নামগুলো হয়ে গেছে, কি কেন হয়েছে? দেখুন কি হয়, দেখবেন যখন আপনি 2-3 তলা থেকে নিচের দিকে তাকাবেন, তখন দেখবেন সব ভাগ দেখতে পাবেন, অলি গলি, মাথা, কুকুর, ছাগল, বিড়াল সব দেখতে পাচ্ছেন। তো আপনার মানসিক লেভেলটা ওই পর্যন্ত, আপনি সবাইকে ভাগ দেখছেন, অর্থাৎ এ আলাদা, ও আলাদা, ও আলাদা, ও আলাদা, আমি আলাদা, এরকম দেখবেন। কিন্তু ওই 4 তলা থেকে যদি আপনি 20 তলায় চলে যান, তখন দেখবেন ওই অলিগলি, ছোট ছোট গলিগুলো আর দেখতে পাচ্ছেন না, শুধু বড় বড় গলিগুলো দেখছেন। মাথাগুলোও এক লাগছে, আর দেখতে পাচ্ছেন না। তাহলে আপনার কাছে তখন কি মনে হবে? না সবটা মনে হচ্ছে খানিক খানিক হলেও এক, কিছু কিছু আলাদা হলেও খানিক খানিক এক। অর্থাৎ আপনার মানসিক লেভেলটা আরও উচ্চতে চলে গেছে। এবার যদি আপনি 20 তলা থেকে যে একদম এরোপ্লেন থেকে দেখেন, কোনো রকম নিচে দেখতে পান, তা কী দেখবেন? সমস্তটা একাকার হয়ে গেছে, এক হয়ে গেছে, আলাদা কিছুই দেখতে পাবেন না। তাহলে যে যতটা লেভেলে উঠতে পেরেছে, সে ততটা লেভেলে নিজের মতো করে বলে গেছেন, তার একটা নামও হয়তো দিয়ে গেছেন। কিন্তু যিনি সর্বস্বজ্ঞাতা, যিনি সব দেখতে পাচ্ছেন, সবাইকে এক দেখতে পাচ্ছেন, অনেক ঊর্ধ্ব, তাদের কাছে সবাই কিন্তু এক। তাহলে ঈশ্বরের কাছে, ঈশ্বর পদবাচ্য যারা হবেন, তাদের কোনো নাম হবে না, তারা সবাইকে একই দেখবেন। সেই ধর্মেরটা নাম হচ্ছে মানব ধর্ম, আর কিন্তু কিছু
নেই, এর বাইরে কিচ্ছু নেই। বাকি যা নামেই আপনি ডাকুন, আপনি যে ধর্মে বিশ্বাসী হন, কোনো অসুবিধা নেই, আপনি সেটাতেই থাকুন, কোনো রকমের অসুবিধা নেই। কিন্তু যেটা আমার এক্সিস্ট, যেটা না হলে আমি নয়, জলের প্রত্যক্ষ যদি না থাকে তাহলে জল নয়। সেরকম মানুষের হরিভক্তি যদি না থাকে, তাকে তীব্র পাওয়ার আকাঙ্ক্ষা যদি না থাকে, সে সাধনা যদি না করতে পারে ভগবানের, তাহলে তার এই জীবন বৃথা। তাহলে সে প্রত্যক্ষে পড়ছে না, তার ধর্ম হচ্ছে না, ধর্ম মতে পড়ে গেল। সে ধর্মে আর ধর্মের মধ্যে আকাশ জমিন তফাৎ। ধর্ম কখনো ধর্ম মতের মধ্যে থাকে না। সে সনাতন, অর্থাৎ কি বলবো, আদি অনন্ত, তার একই, আলাদা কিচ্ছু নেই। যেখান থেকে সৃষ্টি সেখানেই শেষ হবে, আলাদা করতে পারবেন না। সেটাই হচ্ছে ধর্ম। প্রতিটা জিনিসের নিজস্ব একটা পার্টিকুলার ধর্ম থাকে। বোঝা গেল? তাহলে আজকে এইটুকুনি। পরে আরও খুব ভালো ভালো টপিক নিয়ে আলোচনা করব। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওকে শেয়ার করুন। ধন্যবাদ।